দেড় বছর হতে গেল দেশ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। টাইটেল দেখে অনেকে হয়তো ভাবতে পারেন এই মুহূর্তে যে আওয়ামী লীগের নামগন্ধই নেই সেই দলটি কিভাবে আগামী সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে। শুনতে অবাক শোনালেও এমনটি ঘটতে যাচ্ছে, আর সেটি হবে বাংলাদেশের জামায়াত ইসলামী একটি ভুলে। কি সেই ভুল? কিভাবে আগামী নির্বাচনে বিরোধী শিবিরে বসতে পারে আওয়ামী লীগ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী নির্বাচনে জামায়াত যদি সরকার গঠন করতে না পারে, তবে আসন সংখ্যা যাই হোক না কেন আগামী জাতীয় সংসদে বিএনপির বিপরীতে বিরোধী দলের আসনে বসতে চায় না জামায়াত ইসলামী। নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করলেও ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন। সরকার গঠনের জন্য এককভাবে বিএনপির পাল্লা ভারী হবে, এটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস। এজন্য ক্ষমতার সঙ্গী হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামায়াত। আসন ছাড়াও বিএনপির জাতীয় সরকারের মন্ত্রিসভায়ও থাকতে চায় দলটি। জুলাই বিপ্লবের ধারকরা এভাবে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকারে ঐক্যবদ্ধ থাকতে পর্দার আড়ালে আনুষ্ঠানিক আলোচনার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। প্রকাশ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে নানা বক্তব্য দিলেও বিএনপি ও জামায়াতকে এক মোহনায় আনতে টানেলের শেষ প্রান্তে এখনও নিভু নিভু আলো দেখা মিলছে। অথচ তৃণমূলের জামাত সমর্থকরা চাইছে দাড়িপাল্লা সরকার গঠন করতে না পারলেও তাদের বিএনপি বিরুদ্ধে দাঁড়ানো উচিত। কারণ আদর্শগতভাবে জামায়াত বিএনপি এখন আর এক নেই, ভোটের ময়দানেও চলছে সেই প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু জামায়াত যদি শুধুমাত্র মন্ত্রিসভায় আসন পাবার জন্য বিএনপির সাথে হাত মেলায়, সেটি কোনোভাবেই মেনে নেবে না জামায়াত সমর্থকরা। সব মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের আসনে বসবে না জামায়াত ইসলামী। সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগের নেতারা। দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিরোধী শিবিরে বসার সুযোগ তৈরি হয়েছে গণঅভ্যুত্থানে পতিত দলটির। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুধু আসন নয়, বিএনপি ঘোষিত জাতীয় সরকারের সম্ভাব্য মন্ত্রিসভাতেও অংশ নিতে চায় জামায়াত ইসলামী। সাংগঠনিক স্বার্থসহ নানা কারণে জামায়াত কোনোভাবেই আগামী সংসদে বিরোধী দলে বসতে চায় না। টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময়ে মামলা, হামলা ও আর্থিক ক্ষতির মুখে পড়ার তিক্ত অভিজ্ঞতা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সূত্রমতে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তত 60টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসব আসনের মধ্যে এমন কিছু রয়েছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলক বেশি। বিশেষত যেসব আসনের সংখ্যালঘু ভোট 18 থেকে 22%, সেগুলোতে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেশ ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাচনী টিম এ নিয়ে কাজ করছে। ওই টিমের সংশ্লিষ্টরা জানিয়েছে 10 থেকে 15টি আসনে আওয়ামী লীগ নিশ্চিতভাবে জয়ী হতে পারে। পাশাপাশি আরও অন্তত 40টি আসনে তারা অল্প ব্যবধানে বিজয় আশা করছে। তাদের ধারণা সর্বনিম্ন 35 থেকে সর্বোচ্চ 60টি আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করতে পারে। ফলে নির্বাচনের ফলাফলে দলটি বিরোধী শিবিরে বসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এটি হলে সেটি সম্ভব হবে জামায়াতের বিরোধী দল না হবার সিদ্ধান্তের কারণে। অন্যদিকে জামায়াত মনে করছে কম আসন নিয়ে বিরোধী দলে গেলে দলীয় অবস্থান দুর্বল হবে। বিএনপির সঙ্গে সমঝোতা করলে সংসদে তাদের আসন বাড়বে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়া যাবে। তাছাড়া মন্ত্রিসভায় অংশ নিতে পারলে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রভাবও বাড়বে। জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিরোধী দলে থাকলে সরকারের ব্যর্থতা নিয়ে জনস্বার্থে কথা বলতেই হবে। ফলে জামায়াত যদি পৃথকভাবে নির্বাচন করে সংসদে সরকারি দলের বাইরে অবস্থান নেয়, সেক্ষেত্রে জটিল এক সমীকরণ তৈরি হবে। অথচ দেশের জনগণ চায় বিএনপির সকল অন্যায়ের বিরুদ্ধে জামায়াত দাঁড়াক, তাদের চাঁদাবাজি রুখে দিক জামায়াত। কিন্তু জামায়াত যদি ভীত হয়ে বিরোধী দল না হয়, তাহলে সংসদ হয়ে পড়বে পারিবারিক খামার, যেখানে প্রতিবাদ করার কেউ থাকবে না। সে সুযোগে বিএনপি হয়ে পড়বে আরও আগ্রাসী। দেশ আবারও ফিরে যাবে দুর্নীতির শীর্ষস্থানে। অন্যদিকে জামায়াতের অবর্তমানে সংসদে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিরাও সরকারের বিরুদ্ধে কথা বলবে। তখন দৃশ্যত জামায়াত ও আওয়ামী লীগকে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বাস্তবে সেটি হলে তা হবে এক আত্মঘাতী ট্র্যাজিক পলিটিক্স। ওই রকম পরিস্থিতির জন্য জামায়াত কোনোভাবে প্রস্তুত নয়। যদিও 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে রাজপথে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত আন্দোলন করেছিল। মূলত তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট বা ধারণা জামায়াতই প্রথম সামনে নিয়ে আসে। আবার সেই জামায়াতকে যদি ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হয়, তাহলে দলটির রাজনীতির ফলাফল কি দাঁড়াবে?
যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখানে স্বার্থের জন্য পিতা পুত্রকেও ছাড় দেয় না। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের দায়িত্বশীল নেতারা অনেকটা কৌশলী উত্তর দেন। জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় পার্টি ফ্যাসিস্ট হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। দেশের গণতন্ত্র ধ্বংসের সমান অংশীদার তারা। এদেশের মানুষ জাতীয় পার্টিকে আর নির্বাচনে দেখতে চায় না। তিনি বলেন, বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী দিয়ে আওয়ামী লীগ 40 থেকে 50টি আসনে বিজয়ী হবে বলে যারা মনে করছে, তাদের সে আশা পূর্ণ হবে না। কারণ বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন। যতই অপরিচিত হোক, ছদ্মবেশী আওয়ামী লীগারদের চিনতে তারা ভুল করবে না। জনগণ তাদেরকে প্রতিহত করবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, এসব কথা কিছু লোকের শুনতে ভালো লাগে। যারা ক্ষমতা কনফার্ম করে রাখছে তাদেরকে শোনালেই ভালো হয়। জামায়াত বিরোধী দলে কেন যাবে? জামায়াত তো সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর জয়লাভের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বর্ণচোরা আওয়ামী লীগারদের চিনতে মানুষ ভুল করবে না, তারা জনসম্মুখে আসতে পারবে না। এদিকে দেশবাসী চাই জামায়াত সরকার গঠন করতে না পারলেও যেন বিরোধী দলের আসনে বসে। কারণ জামায়াতের মতো একটা ছিদ্রান্বেষী প্রতিপক্ষ থাকায় বিএনপি যেমন রাহাজানি মার্কা দল, এখন তার চেয়েও ভালো হয়ে চলতে সচেষ্ট এবং অনেক গঠনমূলক কাজ করতে চেষ্টা করছে। যদি 5 আগস্টের পর বিএনপি জামাত একই সুরে কথা বলতো, তাহলে জামায়াতের পেইজ এবং অ্যাক্টিভিস্টরা বিএনপির দোষ নিয়েও কথা বলতো না, যেমনটা তারা নিজেদের নেতা কর্মীরা খারাপ কিছু করলে নানাভাবে সাফাই দেওয়ার চেষ্টা করে। আর এমন হলে বিএনপি যেমন দল, তাদের নেতাকর্মীরা তার চেয়ে আরও বেশি খারাপ কাজে লিপ্ত হতো, সমালোচনার ভয় না থাকাতে। মানে সহজভাবে বললে, এরকম ঘাড়ের ওপর নিঃশ্বাস নেওয়ার মতো বিরোধী পক্ষ থাকায় বিএনপি যদি 10-এর মধ্যে 5 পাবার দল হয়, এখন তাদের পারফরমেন্স 7 পাবার মতো হচ্ছে। যদি এই বিরোধী পক্ষ না থাকত, তবে তাদের পারফরমেন্স 10-এর মধ্যে 3 পাবার মতো হতো। মোহাম্মদ ফাহাদ নামে একজন জামায়াতের সমালোচনা করে ফেসবুকে লিখেছেন, আপনি দেখবেন জামায়াত বারবার নির্বাচন নিয়ে টালবাহানা করতেছে। তারা নির্বাচন চায় না, সেজন্য 11 তারিখ আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপির পক্ষ থেকে হয়তো কোনো সমঝোতা করার বিষয়ে আগ্রহী না, সেজন্য জামায়াত নেতারা বিভিন্ন সময় হুঙ্কার দিচ্ছে। জামায়াত নেতা তাহের সাহেব বিএনপির মহাসচিব ফখরুল সাহেবকে ফোন করেছে, কিন্তু ফখরুল সাহেব রিসিভ করেনি। বিএনপিকে শক্ত অবস্থা থাকতে হবে। আমরা কোনো আসন সমঝোতা নির্বাচন চাই না। জনগণ ভোট দিবে, ভোটের মাধ্যমে সংসদে যে যত আসন নিয়ে যেতে পারে, জামায়াতের সাথে জোট তো প্রশ্নই আসে না। জামায়াত বুঝে গেছে তারা নির্বাচন করলে বেশি আসন পাবে না, নির্বাচনের পরে তাদের রাজনীতি শেষ, গোহারা হারবে। তাই বিরোধী দলে থাকতে চায় না, আসন সমঝোতা করতে চায়। আমরা কোনো হাসিনা মার্কা নির্বাচন চাই না। কারা সরকার গঠন করবে, কারা বিরোধী দল হবে, সেটা জনগণ ঠিক করবে। আরেকজন জামায়াতের সমালোচনা করে লিখেছেন, দেশের জনগণের একটা বড় অংশ এবার বিএনপির রাজনীতির বিকল্প খুঁজতে চেষ্টা করবে এবং জামায়াতকে বেছে নিতে চাইবে। ফলে নির্বাচনের ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে, এটা বলাটা কঠিন। বরং ঠিকভাবে নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করতে পারলে জামায়াতের ক্ষমতায় আসার পরিস্থিতিও তৈরি হতে পারে। কিন্তু সমস্যা হলো, ক্ষমতাশীল দল হওয়া তো দূরের কথা, জামায়াত প্রধান বিরোধী দল হিসেবেও দায়িত্ব পালন করতে চায় না। অর্থাৎ জামায়াত ক্ষমতায় চলে যেতে পারে এই চিন্তা করে তারা নিজেরাই সম্ভবত চিন্তিত। এমনকি প্রধান বিরোধী দল হলে যে বিএনপির কঠিন কঠোর ডার্টি পলিটিক্সের মোকাবেলা করতে হবে, সেটা ভেবেও তারা সম্ভবত অস্বস্তি বোধ করছে। সুপ্রিয় দর্শক, আপনি কি জামায়াতের বিরোধী দল না হবার সিদ্ধান্তের বিরুদ্ধে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।